হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, সমস্ত ব্লগ আমি কমপ্লিট করি না, সব মানে ঘুরতে গেলেও জানি দাদার বিয়েটাও কমপ্লিট হয়নি, ওগুলো ভুলে যাও। তো ভাবলাম তবু মানে ছোট করে হোক, এখন থেকে ছোট ছোট ব্লগ দিয়ে দিয়ে শেষ করে দেবো। তো আজকের ব্লগটা হলো দিদি ভাইয়ের বিয়ের বাজার। ভাবলাম তো বিয়ের বাজারটা যতটুকু হয়েছে, মানে আরও আছে শাড়ি, তো সেগুলো তোমাদেরকে দেখালাম না, কারণ আমি সেগুলো মানে তুলতে পারিনি। অনেক সময় দেখেছি ওদের বাড়ি গিয়ে বা কোনো সময় একটা দুটো করে এনেছে, তো আজকে যেহেতু একবারে এতগুলো শাড়ি কিনেছে, তার জন্য ভাবলাম যে আজকে একটা ছোট করে ব্লগ করি। তো প্রথমে যে লাল বেনারসিটা দেখলে বুঝতেই পারলে ওটা আমার দিদিভাইয়ের শাড়ি। আর বাকি যতগুলো শাড়ি দেখছো সেগুলো সব ছেলের বাড়ির প্রণামের জন্য, সব দিদিভাই নিজে পছন্দ করেছে। আর এত সুন্দর সুন্দর কালার, মানে সব কটা শাড়ি দেখে মনে হচ্ছে কোনটা রেখে দেবো আর কোনটা দেবো, কিন্তু রাখতে তো পারবো না। যাই হোক, তো তোমরাও দেখো, শাড়িগুলো দেখলেই বুঝতে পারবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো, সব কটা মানে দারুণ। আর ছেলের পাঞ্জাবি ধুতি দেখতেই পাচ্ছ। আর এই সাদা কালারের যে শাড়িটা, এই সাদা কালারের শাড়িটা হচ্ছে দিদিভাইয়ের সকলে অধিবাসের জন্য। আর হলুদ কালারের যে জামদানিটা, সেটা যে আর কি আয়ুর কাজ করবে তার জন্য। আরও বাড়ি করার জন্য দুটো মলমলে শাড়ি নিয়ে নিয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এতটুকুতেই আমি শেষ করছি। আর বাকি কখন বিয়েবাড়িতে কী করেছি না করেছি সেগুলো খুব তাড়াতাড়ি ছোটো ছোটো করে এবার ব্লগ নয় আমি শর্টসে দেবো, তো তোমরা সেগুলো দেখো, সাথে দেখো।